হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যাকে জানাই অঙ্কের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যিই আজ আমাদের খুব আনন্দের দিন। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। আমি সত্যি তোমাদের কাছে এর জন্য খুবই কৃতজ্ঞ। তোমরা না থাকলে কখনোই আমার জীবনে এই দিনটি আসতো না। তোমরা যেভাবে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এর জন্য তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। যাই হোক, আজকে একটু ঠান্ডা লেগেছে, সঙ্গে শ্বাসকষ্টও আছে হালকা। গলার ভয়েসটা খুবই বাজে শোনা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আজ আমরা করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2023-এর চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্নপত্র। তো এখানে দেখো, উত্তরপত্রের মধ্যেই ডান দিকে রাফ করতে হবে, প্রত্যেক প্রশ্নের দাগ নম্বর উল্লেখ করতে হবে, জ্যামিতির ছবি আঁকার জন্য স্কেল, পেন্সিল, কম্পাস এগুলি কিন্তু ব্যবহার করতে হবে। নাম্বার 1 দেখো, শূন্য স্থান পূরণ করো যে কোনো 7টি। তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো, তাই কিন্তু তোমাদের সবকটি করতে হবে। 1 ক, রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে। তো এখানে দেখো, আমি একটা 24 ঘন্টার ঘড়ি দিয়ে দিয়েছি। তো দেখো, 24 ঘন্টার ঘড়িতে 24টা বাজে, 13টা, 12টার জায়গায় 24টা, 13টা, 14টা, 15টা, 16টা, এরকম করতে করতে রাত 11টা বাজবে হচ্ছে 23টা। নাম্বার খ, একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা ড্যাশটি। এখানে দেখো, মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা 2টি। নাম্বার গ, 500 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার। তো সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 500কে 100 দিয়ে ভাগ করলে হবে 5। শূন্য স্থানে লেখো 5 মিটার। নাম্বার ঘ, 0.9কে সামান্য ভগ্নাংশে লিখলে হয়। তো এখানে দেখো, ওপরে তোমরা 9 বসাবে ভগ্নাংশের, আর নিচে দশমিকের জন্য একটা 1, ডান দিকে যেহেতু একটা ঘর রয়েছে তাই একটা 0, তাহলে হবে 9-এর 10। নাম্বার উমো, 1 আর 1-এর 15 অংশের ভেতরে ছোট অথবা বড় চিহ্ন বসাতে বলেছে। তো এখানে দেখো 1 বড়, তাই তোমাদের 1-এর দিকে খোলা মুখটা দিতে হবে। নাম্বার চ, ইটের মতো জিনিসের আকারের নাম। এখানে লেখো আয়ত ঘনক। নাম্বার ছ, 2023 সালের ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে। তো এটি দেখো, 2023 সাল লিপ ইয়ার নয়, তাই এটি কিন্তু 28 দিনে হবে। নাম্বার বর্গের জ, মিটার হলো ড্যাশ পরিমাপের একক। এখানে লেখো দৈর্ঘ্য। নাম্বার 2, নিম্নলিখিত যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2-এর ক, 7, 5, 0, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। তো এখানে দেখো, তোমরা যখন বৃহত্তম সংখ্যা লিখবে তখন বড় থেকে ছোট সাজাবে, আর যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবে তখন প্রথম ছোট সংখ্যাটি লিখে তারপর শূন্য বসিয়ে অন্য সংখ্যা লিখবে। তো এখানে তোমরা লেখো 7, 5, 0, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 7530, আর ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3057। নাম্বার 2-এর খ, 12 দিন 10 ঘন্টা কত ঘন্টা। তো দিনকে ঘন্টায় নিতে গেলে কি করতে হবে, 24 দিয়ে গুণ করতে হবে। এখানে লেখো 1 দিন সমান 24 ঘন্টা, 12 দিন সমান 12 গুণ 24। এখানে দেখো, ডান দিকে রাফ করে গুণ করে নিয়েছি, তাহলে হচ্ছে 288 ঘন্টা। তার সঙ্গে আর 10 যোগ করলে হয় 298 ঘন্টা। এখানে উত্তরটি লেখো 12 দিন 10 ঘন্টায় 298 ঘন্টা। নাম্বার গ, ছোট থেকে বড় সাজাও। এখানে লেখো, ছোট থেকে বড় সাজিয়ে পাই। প্রথমে লেখো 2059, তারপরে লেখো 3870, তারপরে 4937, তারপরে 5139। নাম্বার 2-এর ঘ, 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক। তো এখানে দেখো, 35কে আমরা উৎপাদকের গাছ বের করে নিয়েছি। তো প্রথমে 1 দিয়ে যায় 35কে 35, তারপরে 5 7 35। তো এখানে দেখো 5 গুণ 7 সমান 35। তো 35 সংখ্যাটি 5 ও 7-এর গুণিতক।
এখানে দেখো 1 আর 35 গুণ করলেও কিন্তু 35 হয়, কিন্তু 1 হলো সমসংখ্যা আর 35 হলো যৌগিক সংখ্যা। নাম্বার 2-এর উমো সংখ্যায় লেখো 8,06,05,079। তো এটিকে তোমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নাও। তারপরে কোটির ঘরে 8, লক্ষর ঘরে 6, হাজারের ঘরে 5, আর দশক আর এককের ঘরে লেখো 7 9 79, আর বাদ বাকি ঘরগুলো তোমরা শূন্য দিয়ে পূরণ করে দেবে। নাম্বার চ, আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল 3:35 শুরু হলো। খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় শেষ হবে? তো দেখো সময়টা যেহেতু বাড়বে তাই অঙ্কটি কিন্তু যোগ হবে। এখানে লেখো 3 ঘন্টা 35 মিনিট যোগ 35 মিনিট, তাহলে 5 আর 5 10, 10-এর শূন্য হাতে 1, 3 আর 3 6 আর 1 7, আর এদিকে হলো 3 ঘন্টা, তাহলে হলো 3 ঘন্টা 70 মিনিট। এবার দেখো 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, তাই 70কে 60 দিয়ে ভাগ করলাম। দেখো ডান দিকে পেলাম 1 ঘন্টা 10 মিনিট। এখানে লিখতে হবে 3 ঘন্টা 60 যোগ 10 মিনিট, আর সমান সমান নিচে যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই এখানে লিখতে হবে 3 যোগ 1 ঘন্টা আর থাকবে 10 মিনিট, তাহলে হলো 4 ঘন্টা 10 মিনিট। উত্তর লিখবে 4:10 মিনিটে খেলা শেষ হবে। নাম্বার 6, 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। এখানে উত্তরটি লেখো 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয়, কারণ 7-এর পরের বিজোড় সংখ্যা 9, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। যদি 7-এর পরের বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা হতো তখন 7 ও সেই বিজোড় সংখ্যা যমজ মৌলিক সংখ্যা হতো। 2-এর জ, 1 বিয়োগ 3-এর 7 সমান কত? তো এখানে দেখো 1 হলো পূর্ণ সংখ্যা, 1 কিন্তু 3-এর সাথে থেকে বড়। 1-এর মান এখানে হবে নিচের যে সংখ্যাটি আছে অর্থাৎ 7। এবার 7-এর থেকে তুমি যদি 3 বাদ দাও থাকবে 4, এখানে উত্তরটি হবে 4-এর 7 অংশ। নাম্বার ঝ, 2009 থেকে 2018 পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার? তো এখানে দেখো আমরা 4-এর ঘরের নামটা লিখে নিয়েছি। 2009-এর পর থেকে 18-র ভেতর পর্যন্ত দেখো 12 আর 16 আসছে, তাই 2012 আর 2016 সাল লিপ ইয়ার। নাম্বার 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3-এর ক, এখানে দেখো একটি অঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। তো এই অঙ্কগুলি কি করতে হয়, নিচের সংখ্যাকেও তুমি যা দিয়ে গুণ করবে, ওপরের সংখ্যাকেও তোমার সেই সংখ্যা দিয়ে গুণ করে বসাতে হবে। তো আমরা এখানে বড় সংখ্যাটাকে কেটে মূল সংখ্যা বের করে নেব। এখানে দেখো 100কে কেটেছি 10 দিয়ে, বেরিয়েছে কত? 10। আবার নিচের সংখ্যা 80কেও 10 দিয়ে কাটতে হবে, কত হয়েছে? তাহলে 8। আবার 10কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো হবে 5, আবার 8কে যদি 2 দিয়ে ভাগ করো হবে 4। তো মূল সংখ্যা বেরালো কত? 5-এর 4। এখানে দেখো 5 রয়েছে, তার নিচে আমরা বসাবো 4। আবার 4কে যদি তুমি 10 দিয়ে গুণ করো 40, 5কে যদি তুমি 10 দিয়ে গুণ করো 50। আর এখানে দেখো 4কে আবার গুণ করা হয়েছে 5 দিয়ে, 4 5 20, 5কে গুণ করা হয়েছে 5 দিয়ে, 5 5 25। নাম্বার খ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এখানে লেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9999, আর নিচে লেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। তো 9 থেকে 0 বিয়োগ গেলে 9, 9 থেকে 0 বিয়োগ গেলে হয় 9, 9 থেকে 0 বিয়োগ গেলে হয় 9, আর 9 থেকে 1 বিয়োগ গেলে হবে 8। উত্তর লিখবে নির্ণেয় বিয়োগফল 8999। নাম্বার গ, 50 মিটার 5 সেন্টিমিটার কত সেন্টিমিটার? মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে গুণ করতে হবে 100 দিয়ে। তো 50কে আমরা গুণ করব 100 দিয়ে, তার সঙ্গে 5 যোগ করে দেব, তাহলে হবে 5000 যোগ 5 সমান সমান 5005 সেন্টিমিটার। নাম্বার ঘ, দুটি সংখ্যার গুণফল 576, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কী? এখানে লেখো দুটি সংখ্যার গুণফল 576, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি হবে 576 ভাগ 24। তো 24 দিয়ে তোমরা যদি 576কে ভাগ করো, দেখো 24 দুগুণে 48, 8 আছে কত হলে 17 হবে 9, হাতে 1, 4 একে 5, 5-এর থেকে 5 চলে গেলে কিছু থাকবে না। এবার ওপর থেকে নামবে 6, তাহলে 24 96-এর ভেতরে যাবে 4 বার, 4 24 96।
তো এখানে হবে 24। তোমরা উত্তর লিখবে, অপর সংখ্যাটি হবে 24। নাম্বার উমো, বিয়োগ করো 6 বছর 0 মাস 0 দিন বিয়োগ 3 বছর 7 মাস 22 দিন। 0 থেকে দেখো 22 দিন বিয়োগ যাবে না, তাই শূন্যকে আমরা 30 দিন ধরে নেব। 30 দিন থেকে 22 দিন বিয়োগ গেলে থাকে 8। এখানে 0 মাস থেকে 7 যাবে না, তাই 12 ধরে নিতে হবে। আবার ডান দিকে যে 30 দিন ধরেছিলাম, 30 দিন হয় 1 মাস, তাই 12 থেকে 1 বিয়োগ করে দেবো, হবে 11। 11 থেকে 7 চলে গেলে থাকে 4 মাস। এরপর 6 বছর থেকে আবার 1 বাদ দিতে হবে, তাহলে থাকবে 5 বছর। এখানে 12 মাসে যেহেতু 1 বছর, তাই 6 থেকে আমরা 1 বিয়োগ করে 5 আনলাম। তো 5 থেকে 3 চলে যাবে, থাকবে 2। তাহলে হলো 2 বছর 4 মাস 8 দিন। নাম্বার 9870 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল লেখো। এখানে লেখো 9870 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান 800, 8-এর প্রকৃত মান 8। এবার তোমরা বিয়োগ করো। 8 আছে কত হলে 10 হবে 2, হাতে 1। 0 থেকে 1 বিয়োগ যাবে না, তাহলে 0কে 10 ধরতে হবে। তাহলে 1 আছে কত হলে 10 হবে 9, হাতে 1। 8-এর থেকে 1 বাদ দিলে হবে 7। উত্তর লেখো, বিয়োগফল 792।